হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। কিন্তু আজকে দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে খুব রান্নাটা তাড়া নেই, যেহেতু মেয়ের এক্সাম চলছে। মেয়ের 2:30 থেকে 2 থেকে পরীক্ষা। ওর জন্য আমি মেয়ে বললো, মা হালকা পাতলা একটু গরম গরম সেদ্ধ পোকো ভাত করো। তা আলু সেদ্ধ আর বেগুন ভাজাও খাবে। আলাম বেশ ঠিক আছে, তাহলে আলু সেদ্ধ বেগুন ভাজা করে দেবো। বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আর ভাবলাম আম আছে, তাহলে টকের ডাল করি মুসুরি দিয়ে। মুসুরি টকের ডাল খেতে ভালো লাগে, মুসুরি ডাল দিয়ে টকের ডাল আম দিয়ে। আর বেগুন ভেজেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওর কথা মতো। এই যে দেখো ভাত চেপে গেছে। আর ওর পরীক্ষা থাকলে ও কিছুতেই তরকারি খেতে চাইবে না, বলবে সেদ্ধ সেদ্ধ ভাত করো। আর ও আলু সেদ্ধ বেগুন ভাজা ভাত খুব ভালোবাসে খেতে, আমিও খুব ভালোবাসি। তোমরা কেমন ভালোবাসো আলু সেদ্ধ বেগুন ভাজা? এই যে ডালটা ছুঁক দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটাকে ছুঁক দিয়ে দিলাম। বেশ খেতে লাগে পাতলা পাতলা। সবসময় তো একঘেয়েমি তরকারি ভালো লাগে না, তবে এইসব খাবার খুব ভালো লাগে। আর এদিকে দেখো সেদ্ধ করা হয়ে গেছে আলুটা। আর আলুটাতে মাখবো আমি একটু জিরে আর শুকনো লঙ্কা, খেতে দারুণ লাগে। এরকম সেদ্ধ সেদ্ধ ভাত খেতে এক একদিন ভালো লাগে। সবসময় তো তরকারি হিজিবিজি খেতে ভালো লাগে না, তবে এক একদিন ভালো লাগে। আমার হাজব্যান্ডও ছিল না, আমরা ভালোই হলে তাহলে সেদ্ধ পক্ষে ভাত করি। আর বাড়িতে বেটা ছেলে থাকলে তবেই তো করতে ভালো লাগে তরকারি। কিন্তু আমার মেয়েও ভালোবাসে, আবার ছেলেও ভালোবাসে এরকম সেদ্ধ সেদ্ধ ভাত খেতে। দেখো সব রেডি হয়ে গেছে, সেদ্ধ করে রেখে দিয়েছি আলু, লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুনটা ভাজা হচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। অন্যদিন তো রান্না শেয়ার করি, তা আজকে আবার রান্নার কিছু দেখানোর কিছুই নেই। এই যে দেখো শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে মেখে নিয়েছি আলু সেদ্ধটাকে। খুব ভালো লাগে এইভাবে আলু সেদ্ধটা খেতে। আর এদিকে ছেলে বললো আমি ডিমের অমলেট খাবো। ওই জন্য ওকে লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি করে ওকে ডিমের অমলেট করে দিলাম। ও ডিমের অমলেট দিয়ে ডিম সেদ্ধ না হলেও খেতে পারে না। টাটা বন্ধুরা।